জাহাপনা একটু পরে আসছেন। আপনি তো উজিরে আজমের দায়িত্ব খুব ভালোভাবে দেখছেন। নিজের জায়গায় কাকে দায়িত্ব দিবেন? জাহাপনার বিশ্বাসযোগ্য তেমন কেউ কি আছে পাশে? নিশ্চয়ই পাওয়া যাবে। জাহাপনা, অনুমতি চাই জাহাপনা। দাঁড়াও পারগালি, বলুন আপনি। সারা রাত ওখানেই ছিলেন। সুলতান এইমাত্র বের হলেন মাহিদেবরানের ঘর থেকে। ওর কাছে সারা রাত ছিল? শান্ত হও হুররাম, ধৈর্য ধরো। নাও আমার মেয়েকে, ঘুমাবে, দোলনায় শুয়ে দাও। চেলেবির রোগের কথা শুনে খুব খারাপ লেগেছে, কিন্তু কিন্তু আপনারা কথাটা না লুকিয়ে আগে বললেই ভালো করতেন পীরে পাশা। জাহাপনা, আমার ছেলের নামই শপথ করে বলছি যে রোডস অভিযান থেকে ফিরে আসার পরই আমি জানতে পেরেছি, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। ওকে এদিনে নিয়ে ভালো চিকিৎসা করাবো। হেকিম জানিয়েছেন জায়গা বদল করলে অসুখ দ্রুত ঠিক হয়ে যাবে। আচ্ছা, কোনো ত্রুটি রাখবেন না। বাগদান এখনো ঠিক আছে জাহাপনা? ঠিক আছে, কিন্তু বিয়েতে কোনো তাড়াহুড়ো করতে চাই না। আগে চেলেবি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে নিক। এই কথা শোনার পর তো চেলেবি আরো অনেক দ্রুত গতিতে সুস্থ হয়ে উঠবে, আমার তাই বিশ্বাস জাহাপনা। ইনশাআল্লাহ। কোথায় যাচ্ছ? এইমাত্র না আসলে তুমি? কি ব্যাপার ঠিক করে বলো তো। আমার অপেক্ষা করছেন বেগম সুলতানা, সরে যাও। বেগম সুলতানাকেও তোমার সব কথা বলে দেব আমি। তার আগেই তো জিভ কেটে দেব। আর কোনো ছাড় নেই, তোর আসল চেহারা আমি সবাইকে দেখাবো। গুলশা, আমি আজকে এত খুশি যে প্রকাশ করার মতো শব্দই খুঁজে পাচ্ছি না। জাহাপনা সারা রাত আমাদের সাথে ছিলেন, যেন স্বপ্ন। আপনাদের ওপর যেন কোনো কুদৃষ্টি না পড়ে সুলতানা। যত কষ্ট পেয়েছেন তার সব মিটে যাবে ইনশাআল্লাহ। বেগম সুলতানা সবসময় আসার কথাই বলেন। যতদিন উনি সাথে আছেন হুররামের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে, কোনো ক্ষতি করতে পারবে না। উনি সবসময় সুস্থ থাকুন, ওনার স্নেহের ছায়ায় যেন থাকি। আমিন।
আম্মা কোথায় দেখেছ? এই যে সুলতানের ঘরে, ওনাকে খবর দিতে হবে। হ্যাঁ, ডাকো। ভাগ্যে যা আছে তা মেনে নেওয়ার চেষ্টা করো হেতিজা। ধৈর্য ধরো, আল্লাহর উপর ভরসা রাখো, দোয়া করো। কে জানে, হয়তো যার কোনোদিন কল্পনাই করিনি সেই তোমার জীবনে খুশি এনে দিতে পারে। আশা করি তাই হবে আম্মা, কিন্তু তা কি সত্যি হবে? আমার কথায় বিশ্বাস রাখো, ধৈর্য ধরতে শেখো। বিশ্বাস করি না, কাউকে বিশ্বাস করি না আমি। একজন অসুস্থ মানুষের সাথে আমার বিয়ে ঠিক করা হলো। আমাকে খুঁজছিলে বাবা? হ্যাঁ আম্মা। তুমি এখন যেতে পারো সাদিকা। হেতিজা ভেঙে পড়েছে। আমি জানি আম্মা, সেটা নিয়ে কথা বলতে এসেছি আপনার সাথে। পীরে পাশাকে বলেছি মেহমেদের চিকিৎসায় কোনো প্রকার ত্রুটি যেন না থাকে। এই ব্যাপারে আর কোনো কথার দরকার নেই এখন। আরো একটা কথা ছিল যা তোমাকে বলতে চাই। বলুন না আম্মা। গতকাল রাতে মাহিদ, এভরান আর মুস্তাফার সাথে ছিলে তুমি। তোমাদের সুখী পরিবার একসাথে দেখে খুব ভালো লেগেছে আমার। মুস্তাফার কারণেই ওখানে ছিলাম।
এ নিয়ে অন্য কিছু ভাববেন না। শাহজাদা খুব আবেগপ্রবণ ছেলে। বাবা মাকে আলাদা দেখলে মন খারাপ হয়ে যায়। জুম্মা রাত আজকে, পবিত্র রাত। কতদিন ধরেই তো তুমি ব্যস্ত সময় কাটাচ্ছ। মাহিদের রানের ভুল মাফ করে দাও। কতদিন ধরে বেচারি অপেক্ষা করছে ওর শাস্তি শেষ হবার। এই দূরত্ব কাটিয়ে ফেলো তুমি। আপনি এগুলো করা বন্ধ করুন আম্মা। আমার জীবনে হস্তক্ষেপ করবেন না। তুমি যাতে খুশি হও তাতেই আমি খুশি হই। তোমাকে সুখী দেখতে চাই আমি। তুমি যদি না চাও এসব আমি বলবো না। মহামান্য সুলতান সুলেমান খান। মেহমেদ, আপনার অপেক্ষায় তো যুগ পার হয়ে গেল। আপনাকে এক পলক দেখার জন্য মন উদ্গ্রীব হয়ে থাকে আমার। শাহজাদা মুস্তাফা কেমন আছেন? আমাকে তো দেখতে যাওয়ার সুযোগই দেয়া হচ্ছে না। ভাই তো ভাইকে দেখতে যেতেই পারে। মুস্তাফা বেশ ভালো আছে, দুশ্চিন্তার আর কিছু নেই এখন। মেহমেদকে পাঠিয়ে দাও, দুই ভাইয়ের দেখা হয়ে যাক তাহলে। জাহাপানা, আমার উপর দয়া করবেন কবে? আজ রাতে মেহমেদ আর মেহরিমার সাথে থাকুন না। সময় নেই একেবারেই। রাতের খাবার একসাথে খাওয়া যায় না? আমি তৈরি করে আপনার অপেক্ষায় থাকবো। সুম্বুল আগা, জাহাপনা, গুলনিহাল, যাও সুম্বুল আগাকে ডাকো, নিগার কালফাকে ডাকো। আজ রাতে জাহাপনা আসবেন আমার কাছে। বলে দাও যেন রাতে ভালো ভালো খাবার বানানো হয়। আমি গোসলে যাচ্ছি। আজ রাতে সবচাইতে সুন্দর লাগতে হবে আমাকে। সবচাইতে সুন্দর গয়না পরবো আমি। খবর দিয়েছেন? প্রশ্ন নয়, যা বলছি তাই করো। মুস্তাফা, আরেক চামচ খেয়ে নাও বাবা, এটাতেই তো ভালো হয়ে যাবে। দেখি দেখি, মুখ খোলো। না খাবো না, এটা তিতা। ভালো ওষুধ, এটা খেয়ে নাও।
নাও। সিম্বলাদা আসুন। জাহাপনা আজকের রাতে আপনার সাথে একান্তে কাটাতে চান, সাজগোজ করে নিন। গুলশা, গুলশা, এদিকে এসো জলদি। বলুন সুলতানা। জাহাপনা আমার অপেক্ষা করছে, আমাকে অনেক সেজে যেতে হবে। আমার সবচাইতে সুন্দর পোশাক বের করো। মুস্তাফার খেয়াল রেখো, আমাকে তৈরি হতে হবে। জি নিশ্চয়ই সুলতানা। এটাও দাও। পুরো বাজার তুলে নিয়ে যাচ্ছেন পাশা? আসতে বলো, কেউ শুনে ফেলবে। তো শুনুক না, এতে লুকানোর কি আছে? সিন্দুকটা আমার ঘরে পাঠিয়ে দেবেন। আল্লাহ আপনার আয় আরো 4 গুণ করুন। আসুন আপনাকে কিছু খাওয়াই। আমিই খাওয়াবো, যান। সাম্রাজ্যের উজিরে আজমকে আর কি খাওয়ানোর কপাল হবে? এই, তোমাকে মানা করলাম না? আচ্ছা শোনো, আমি তোমার কাছ থেকে বিদায় নিতে এসেছি। মানে দায়িত্ব পেয়েই অভিযানে চলে যাচ্ছেন? আমাকে সাথে নেবেন না? পারগায় যাচ্ছি আমি মাত্রাচ্ছি, নিজের হারানো অস্তিত্বকে খুঁজতে। আমার পরিবারকে খুঁজে বের করব, আর নাও ফিরে আসতে পারি। বন্ধুদের এমন কষ্ট দিয়ে যাবেন? যেতেই হবে। দরকার, নিজেকে খুঁজে পাওয়াটা খুব দরকারি হয়ে পড়েছে। তা না হলে আমি এই প্রাসাদের পাথরেই বন্দী হয়ে থাকব। আপনি আসলে যাচ্ছেন না পারগালি, পালাচ্ছেন। কিন্তু কেন? চলো, আল্লাহ সবার মঙ্গল করুন। শাহজাদি, কি চাই আপনার? আমাকে বলুন। মৃত্যু চাই আমার, বাঁচার আর কোনো কারণ নেই। ইচ্ছা করে প্রাসাদের ছাদ থেকে লাফিয়ে পড়ি, সমুদ্রে ডুবে যাই। আমি আপনার কষ্ট বুঝি শাহজাদি। সন্তান হারানোর পর আমিও চেয়েছিলাম মরে যেতে, বেঁচে থাকার কোনো কারণই ছিল না আমার। মনে হতে এই পৃথিবী আমার নয়। সন্তানও হারালাম, আর জাহাপনার ভালোবাসাও। আমি তো ভালোবাসা কখনো প্রকাশ করিনি। মরে গেলে কেই বা কষ্ট পেত? এই পৃথিবীতে অপ্রয়োজনীয় জিনিসের কোনো মূল্যই নেই। আমাকে দেখুন, কোনো মূল্য আছে? প্রাসাদের এক কোনায় ঠাঁই পেয়েছি, এটাই আমার ভাগ্য।
কিন্তু আপনি তো সেরকম নন। অনেকেই আছে যারা আপনাকে ছাড়া মরেই যাবে। কেউ মরে না গুলফাম। এত ভালোবাসলে আমার সাথে এরকম করতে পারতো না ওরা। ইব্রাহিম নিশ্চয়ই আপনাকে বাঁচাবে, দেখবেন। ভরসা করুন। ওনার কথা মনে আছে তো আপনার? সমাধান যদি জাহান্নামে থাকে তাও ছিনিয়ে আনবো, এটাই বলেছিলেন উনি। যখন বলেছিলেন তখন উনি খাসকামরা প্রধান ছিলেন, আর এখন উনি উজিরে আজম। এখন তো আরো সুবিধা। সুলতান সুলেমানের আদেশ এটা গুলফাম। আমার জীবনের কোনো মানে নেই আর, ইব্রাহিমের জীবনেরও না। আমি কোথায় ফিরে চলেছি? আমার সত্তা আমার মাটির কাছেই তো ফিরে যাচ্ছি। আমার জন্মভূমির মাটি কি তাহলে আমাকে টেনে নিয়ে যাচ্ছে নিজের কাছে? তাহলে তো এ কোনো আকস্মিক ঘটনা নয়, এটাই নিয়তি ইব্রাহিম। অপূর্ব সুন্দর লাগছে আপনাকে, কারো নজর না লাগুক। সবকিছু তৈরি আছে? সব তৈরি। আমি বাচ্চাদের কাছে আছি, দরকার হলে ডেকে নিও। জাহাপানার আসার সময় হয়ে গেছে। ওনাকে আবার বিরক্ত না করে ঘুম পাড়িয়ে দাও ওদের। আচ্ছা, শুভরাত্রি। মুস্তফা ঠিক আছে, তুমি দ্রুত যাও। কোথায় গেলে? কোথায় তুমি সুলেমান? সন্ধ্যা তো পার হয়ে যাচ্ছে। ধৈর্য ধরো, ধৈর্য ধরো হুররাম, মাথা গরম করো না।
মনে হচ্ছে অন্য কোনো ব্যাপার গুলনিহাল। দয়া করে এসব বলো না, অন্য কিছু হয়নি। সুলেমানের কিছু একটা হয়েছে, না হলে উনি চলে আসতেন, নিশ্চয়ই চলে আসতেন। আরে চলে আসবেন, তুমি এত চিন্তা করো না। না, চিন্তা করব আমি। কতক্ষণ অপেক্ষা করব? আমি গিয়ে দেখছি। হুররাম, হুররাম দাঁড়াও, যেও না হুররাম। যাব না। এই ক্ষণের জন্য আমি কত রাত শুধু দোয়া চেয়ে কাটিয়েছি। কিছুদিনের জন্য আমি থাকবো না সুম্বুলাগা। জাহাপনার যে কোনো দরকার তুমি নিজের দায়িত্ব নিয়ে পালন করবে, ভুল করার কোনো সুযোগ নেই। এই আদেশ আমি পালন করব পাশা। জাহাপনার পরিবার আর শাহজাদাদের সবসময় নিরাপদে রাখবে, চোখ কান খোলা রেখো। বোঝা গেছে? জি বুঝেছি, জীবন দিয়ে হলেও মাহিদ ইমরান সুলতানের সুরক্ষা করব। যাক যাক, তোমার বুদ্ধি ঠিকঠাক কাজ করছে। অনেক ধন্যবাদ। সরে যাও। শুনতে পাওনি? সরে যাও। হুররাম সুলতান আমি, ভুলে গেছো তোমরা? এখনই পরীক্ষা হয়ে যাক সুম্বুলাগা। যাও গিয়ে সামলাও, দূর করে দাও ওকে। কিন্তু হুররাম হাতুন আমাদের কথা তোমাকে শোনাতে হবে। রাস্তা ছাড়ো, না হলে চিৎকার করব, জাহাপনাও শুনতে পাবেন সেটা। হুররাম হাতুন, আপনার কামরায় ফিরে যান।
লুকাচ্ছ আমার কাছ থেকে? বলো। জাহাপনা এখন ভেতরে ব্যস্ত আছেন, আর আর কি? জাহাপনা আদেশ দিয়েছেন কেউ যেন ভিতরে প্রবেশ না করে। মাহিদেবরান সুলতান ভেতরে আছেন। হুররাম সুলতান। হুররাম সুলতান, দয়া করে আপনি এখান থেকে চলে যান, না হলে সমস্যা হয়ে যাবে। বিশ্বাস হচ্ছে না, তুমি মিথ্যা বলছো। আমার কথা বিশ্বাস করুন। আমার কি কোনো অপরাধ হয়েছে জাহাপনা? আমার খাবারে বিষ মিশিয়ে আমার ভালোবাসাকে অপমান করেছো তুমি। আমার প্রেম, আমার ভালোবাসায় বিষ ঢেলে দিয়েছো তুমি মাহিদেবরান। হুররাম সুলতান, কিয়ামত হয়ে যাবে। হুররাম সুলতান, দয়া করে থামুন, কিয়ামত হয়ে যাবে। ইব্রাহিম, তোমাকে এই উঁচু স্থান থেকে এমন ভাবে নিচে নামাবো পাশা, কাউকে আর মুখ দেখাতে পারবে না তুমি। হুররাম হাতুন, হুমকি দিও না। গর্জন করলেও বর্ষণ করা তোমার দ্বারা অসম্ভব। বড় বড় কথা বললেই কেউ বড় হয়ে যায় না, বুঝেছো? জাহাপনা আর আমার মধ্যে কখনোই কেউ আসতে পারবে না। আসলাম না, কিন্তু হেতিজা সুলতান যদি চলে আসেন? এভাবে মুখ ফিরিয়ে নেবেন না জাহাপনা, আপনার ভালোবাসার তৃষ্ণায় কাতর আমি। আমাকে এই ভালোবাসা থেকে বঞ্চিত করবেন না। শেষ করে দিন এই শাস্তি, এই ক্রোধ।
এখনো ঘুমাওনি তুমি? বাচ্চাদের ঘুম পাড়িয়েছি। তোমার জন্য চিন্তা হচ্ছিল। চিন্তা করতে হবে না, খাবারগুলো এখনো সরাওনি কেন? এখনই নিয়ে যাচ্ছি। থাক, আর করতে হবে না। মিহির মা উঠে গিয়েছে, দেখো। ও ভয় পেয়ে গেছে হুররাম। হ্যাঁ, ভয় পাও আমাকে। যাবো না? আপনি কি কোনো কারণে চিন্তিত যাবো না? না পারকালি, ভেতরে দম বন্ধ লাগছিল তাই বাইরে এলাম। তুমি কোথায় ছিলে? খুঁজেই পেলাম না। বাজারে গিয়েছিলাম যাবো না, পারগা সফরের প্রস্তুতির জন্য। ফিরে এসে আপনাকে চিন্তায় মগ্ন দেখে বিরক্ত করতে চাইনি। কবে রওনা হচ্ছ পারগায়? আপনার সম্মতি থাকলে কালকেই রওনা হতে চাই। এত তাড়াহুড়ো কিসের পারগালি? আপনি আদেশ দিয়েছিলেন যে দ্রুত গিয়ে দ্রুত ফিরে আসতে, কিন্তু যদি আপত্তি থাকে তাহলে? আপত্তি নেই, যাও, আর অবশ্যই দ্রুত ফিরে এসো। আমাকে মাফ করে দেবেন যাবো না, যদি আর ফিরে না আসতে পারি। ফিরে আসতেই হবে পারগালি, যদি ফিরে না আসো তাহলে তোমার মাফ নেই। ওনারা দুজন কি বলছেন? আপনাকে নিয়ে কিছু বলছে না শাহজাদি। আমার কথা বললেই ভালো হতো বোধ হয়। এতদিন ধরে মনে যে আগুন জ্বলছে তা যদি নির্ভয়ে নিঃসংকোচে দেখাতে পারতাম। সেই দিন অবশ্যই আসবে, ধৈর্য ধরুন। মনের ভেতর থেকে কে যেন বলছে আমি ওনাকে শেষবারের মতো দেখছি। কত উদাস লাগছে ওনাকে।